সো ফাইনালি প্রায় 21 দিন পর ছাত্রদের মাধ্যমে বাংলাদেশ আরেকবার বিজয় লাভ করলো। দে আর দ্য ফিউচার ব্যাকবোন অফ আওয়ার নেশন। লাস্ট 21টা দিনে এদের উপরে যেইভাবে অত্যাচার করা হয়েছে, এইটা আমার মনে হয় না বিশ্বের কোথাও এরকম করা হয়েছে। অগণিত লাশ পড়ছে, সরকারের হিসাবে মাত্র 300 জন মারা গেছে, কিন্তু প্র্যাকটিক্যালি হিসেবে আমি এখানের বাসিন্দা, আমি যেখানে দেখছি অগণিত লাশ পড়ছে। বাট হ্যাঁ, সারা বাংলাদেশের থেকে আমাদের শুনিয়াকড়া, আমাদের যাত্রাবাড়ি, আমাদের রায়েরবাগ সব থেকে বেস্ট ছিল, কারণ এখানে স্টুডেন্টের থেকে সাধারণ জনগণ বেশি ছিল। এখনও দেখেন স্টুডেন্টের থেকে সাধারণ জনগণ বেশি। সো ইন দ্যাট কেস আপাতত পক্ষে এখন আমাদেরকে মনে হচ্ছে আমরা স্বাধীন হয়েছি বা আমাদের বিজয় লাভ হয়েছে। হ্যাঁ, শেখ হাসিনা উনি 1টা 15-তে মানে দেশ বা উনি পদত্যাগপত্র ঘোষণা করে উনি ওনার বোন শেখ রেহানা সহ উনি দেশ ছেড়ে চলে যায়। বাট আসলেই কি আমরা উইন হয়েছি? এটা কি আসলে একটা উইন উইন পজিশন? উইন উইন পজিশন হবে তখন যখন আমি মনে করব যে বাংলাদেশের সাথে ভারতের যে ট্রানজিটটা ছিল, এই ট্রানজিটটা নষ্ট হয়ে গেছে বা এই ট্রানজিটটা উইথড্র করা হবে। রংপুরে যে হাই কমিশন বসানোর কথা ছিল ভারতের, সেটা যখন এটা উইথড্র করা হবে তখন, এবং এছাড়াও যে মংলা বন্দরটা যে ভারতের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে, এইটাকে যখন আমরা টেক কভার করতে পারবো, আমি মনে করব সেই সময় আমি প্রপারলি বিজয় উল্লাস করতে পারবো। আই থিঙ্ক তখন আমাদের সবার বিজয় উল্লাস করা উচিত, কারণ এই মুহূর্তে কোন সরকার আসবে বা কে আসবে সেইটা থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ট্রানজিটটা অফ করতে হবে। রংপুরের হাই কমিশনটা এটা অফ করে দিতে হবে, এবং মংলা বন্দর, একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশে, এই দেশের ভিতরে অন্য একটি দেশ এসে তার বন্দর টেক কেয়ার করবে, এটা হইতে পারে না, কোনোভাবেই হইতে পারে না। তো সবার আগে আমার কাছে মনে হয় পার্সোনালি মংলা বন্দরটাকে টেক কেয়ার করে নিয়ে নেওয়া উচিত। কারণ মংলা বন্দর, ট্রানজিট, রংপুরের হাই কমিশন, এগুলো অফ না করতে পারলে আবার দেখা যাবে যে আজকে ভারত হয়তো দমে গেছে 1 বছরের জন্য, 6 মাসের জন্য, এরপরে দেখা যাবে যে ওরা আবার আমাদের উপরে অ্যাটাক করবে। সো আমাদের ছাত্রদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, যেই আসুক না কেন, যার কাছেই ক্ষমতা যাক না কেন, কোনোভাবে যাতে ভারতের সাথে আমাদের আগ্রাসন না থাকে। প্রতিটা জায়গা থেকে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকা যায়, কিন্তু এছাড়াও প্রতিটা জায়গা থেকে যেই সমস্ত জায়গাগুলোতে ভারত আমাদেরকে নিয়ে নিচ্ছিল, আমাদের বর্ডারে অনেক লোকজন মেরে ফেলতেছে, বর্ডারটাকে স্ট্রিক্ট করতে হবে। এছাড়াও কোনো কোনো কথা হলেই তারা তিস্তার যেখান থেকে ব্যারেজ থেকে পানিগুলো ছেড়ে দেয়, দেখা যায় সিলেটে প্রায় 6 মাসের মতোই পানি বন্দি থাকে মানুষ। সিলেট সহ ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলোতে তিস্তার যে প্রকল্প, এই প্রকল্পটাও আমাদের নিয়ে নিতে হবে, আমাদের এখান থেকে বাদ করতে দিতে হবে। আমাদের দেশের কৃষি অঞ্চলগুলো, সিলেটের যে জায়গাগুলো এখনও পানির নিচে ডুবে আছে, এই জায়গাগুলোকে টেক ওভার করতে হবে। তাহলে আমি মনে করতে পারবো যে এই জয়টা সাকসেস হয়েছে। তো টিল দেন আমি মনে করি এখন জনগণের এতটুকু তো আনন্দ করা যেতেই পারে। দে আর দ্য হিরোস। অ্যাকচুয়ালি তারাই আমাদেরকে শিখাইছে কিভাবে অধিকার আদায় করতে হয়। উই শুড স্যালুট দেম।